সবাইকে অভিনন্দন, শুভেচ্ছা আজকের আরেকটি ক্লাসে। তো আজকের আলোচনার বিষয় হবে প্রাথমিক অর্থনৈতিক ক্রিয়াকলাপ হিসেবে কৃষিকাজ। এগ্রিকালচার ইজ এ প্রাইমারি ইকোনমিক অ্যাক্টিভিটিস। তো আমরা এর আগে কৃষিকাজ নিয়ে আলোচনা করেছি যে কৃষিকাজ হলো জমিতে স্থায়ীভাবে বসবাসকারী মানুষ যখন উদ্ভিদ ও প্রাণী জগতের স্বাভাবিক জন্ম ও বৃদ্ধির প্রক্রিয়ার সুযোগ নিয়ে বা নিজের চাহিদা মেটানোর জন্য উদ্ভিদ ও প্রাণীজাত দ্রব্য উৎপন্ন করে, তখন মানুষের সেই প্রচেষ্টাকে বলা হয় এগ্রিকালচার। হ্যাঁ, তো জিমারম্যানের দেওয়া এই সংজ্ঞা থেকেই কৃষিকাজ সম্পর্কে দুটো বিষয় পরিষ্কার লক্ষ্য করা যায়। প্রথমত, মানুষ একটা নির্দিষ্ট অঞ্চলে স্থায়ীভাবে বসবাস করে, এবং দ্বিতীয়ত, প্রকৃতির সহায়তায় মানুষ নিজের প্রয়োজনীয় উদ্ভিদ ও প্রাণীজ দ্রব্য উৎপাদন করে। এটা তো কৃষিকাজের মাধ্যমে জমি থেকে যে সম্পদ পাওয়া যায় তাকে নর্মালি আমরা বলি কৃষি সম্পদ বা এগ্রিকালচার রিসোর্স। বোঝা গেল? মানে জমি থেকে যে সম্পদটা উৎপন্ন হয় প্রাথমিকভাবে, সেটাই হচ্ছে কৃষি সম্পদ, আমরা জানি। তো প্রাকৃতিক ও সাংস্কৃতিক পরিবেশ, চাহিদা বা কৃষকের অভিজ্ঞতা ও কৃষি প্রযুক্তি অনুযায়ী মানুষের চাষাবাদের বিভিন্ন পদ্ধতিকে কৃষি প্রণালী বা কৃষিকাজের ধরন বলা হয়ে থাকে। এটা বিভিন্ন ধরনের হয়ে থাকে এই কৃষিকাজের ধরন বা টাইপ। তো আমরা যদি দেখি যে মানে কৃষিকাজকে প্রাথমিক বা প্রথম স্তর অর্থনৈতিক কাজ বলা হয়, কারণ কৃষিকাজের মাধ্যমেই মানুষ তার প্রাথমিক চাহিদা তথা খাদ্যের চাহিদা পূরণ করে। মানে প্রথম যেটা মানুষের চাহিদা, তিনটা মৌলিক চাহিদার মধ্যে খাদ্য, বস্ত্র, বাসস্থান, তার মধ্যে খাদ্য, যেটা কৃষিকাজের মাধ্যমে মানুষ তার প্রাথমিক চাহিদা পূরণ করে, খাদ্যের চাহিদা পূরণ করে। এই জন্য একে প্রথম স্তরের অর্থনৈতিক কার্যকলাপ বলা হয়। শিল্প, নির্মাণ কাজ, ব্যবসা বাণিজ্য, পরিবহন ব্যবস্থা প্রভৃতির যে অন্যান্য অর্থনৈতিক কাজ শুরু করার অনেক আগেই মানুষ কি করে, উদ্ভিদ ও এই প্রাণী জগতের এই স্বাভাবিক যে বৃদ্ধির প্রক্রিয়াকে কাজে লাগিয়ে কৃষিকাজ শুরু করেছিল। সুতরাং স্বাভাবিকভাবে কি হয়, কৃষিকাজকে প্রাথমিক অর্থনৈতিক মানে ক্রিয়াকলাপ বলা সংযত, যেহেতু এটা স্বাভাবিকভাবে প্রথমে তো প্রাকৃতিক উপায়ে স্বাভাবিকভাবেই এই কাজ করা হতো। এখন যদিও সেটা যন্ত্র নির্ভর হয়েছে এই কৃষিকাজটা। অন্যদিকে যদি আমরা দেখি যে কৃষিজাত ফসলের উপর নির্ভর করে নানা ধরনের, যেমন শিল্প, ব্যবসা বাণিজ্যের বিকাশ ঘটে। অর্থাৎ কৃষিকাজকে ভিত্তি করে বা বেস করে আমরা যেটা দেখি, মাধ্যমিক বা সেকেন্ডারি বা সহায়কমূলক বা পরিষেবামূলক যে অর্থনৈতিক ক্রিয়াকলাপ, সেগুলো গড়ে ওঠে বা বিকাশ লাভ করে। বোঝা গেল? সুতরাং সেদিক থেকেও কৃষিকাজকে প্রাথমিক অর্থনৈতিক ক্রিয়াকলাপ বলা যুক্তিযুক্ত, কারণ যেহেতু এই প্রাথমিক ক্রিয়াকলাপের উপর নির্ভর করে অন্য অন্য যে ক্রিয়াকলাপগুলো সেকেন্ডারি, টারশিয়ারি বা পরিষেবামূলক কার্যকলাপগুলো যুক্ত। এছাড়াও আমরা যদি দেখি যে উন্নয়নশীল দেশগুলিতে, বিশ্বের যে উন্নয়নশীল দেশগুলো আছে, যেমন ভারত, বাংলাদেশ, পাকিস্তান, মায়ানমার, শ্রীলঙ্কা, অধিকাংশ মানুষই প্রায় এই কৃষিকাজের সংযুক্ত। আমরা যদি ভারত বাংলাদেশের কথা বলি, বিশেষ করে ভারতের কথা বলে, 75%-এরও বেশি মানুষ বা 75% বেশি মানুষ এই কৃষিকাজের সঙ্গে যুক্ত, বা অর্থনীতির একটা বড় অংশ এই কৃষিকাজ থেকে আসে।
বোঝা গেল। আর এই উন্নয়নশীল দুনিয়ায় কৃষিকাজের মাধ্যমেই বেশিরভাগ মানুষ বা মানুষের জীবিকা সংস্থান হয়। সুতরাং জীবিকা নির্বাহ প্রণালীর গুরুত্বর বিচারেও কৃষিকাজকে প্রাথমিক অর্থনৈতিক ক্রিয়াকলাপ বলা হয়। এটা মনে রাখবে। যদিও বিভিন্ন ধরনের টাইপ আছে, ধরন আছে, হ্যাঁ, যেমন বিভিন্ন ধরনের কৃষির ধরন আছে, জীবিকা সত্তাভিত্তিক কৃষি, শুষ্ক কৃষি, শস্যাবর্তন, আর্দ্র কৃষি। যদি আমি পরবর্তী ক্লাসে এগুলো বিষয় নিয়ে আলোচনা করব। তো আজকের ক্লাসে এই পর্যন্তই। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।